গিয়েছে এবং সাইদের বাচ্চা অপারেশন করে একটা পরিবারের উপার্জন করতে চাইছে টাকা, এগুলা খুব কষ্ট হয় যে এত নির্যাতন, তারপর দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একদম শূন্য করে দিয়ে গেছে। আজকে আমি বলবো যারা আছে তারা কিভাবে আমাদের রক্ষা করবে। আমাদের লড়াইটা ছিল শুধু বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। বৈষম্য সব জায়গা থেকে সরাতে হবে, সব জায়গায় বৈষম্য চলছে। আজকে দেখেন আপনি যে কথা বললেন যে আমি মন্দিরে মন্দিরে পাড়া দিচ্ছি, আমার আরেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমার দেখা গিয়েছে 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরেই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালো তার কর্মীরা। এখনো ঘাপটি মেরে আছে, চেষ্টা করছে কোথায় কার জমি দখল করা যায়, কোথায় মন্দিরে হামলা করা যায়। আপনি বৌদ্ধ গ্রাম হতে বৌদ্ধ মন্দির ধ্বংস করেছে, আমাদের খ্রিস্টানদের প্যাগড ধর্ম করেছে, আমাদের বিভিন্ন মন্দির নাসিরনগর সহ মুন্সিগঞ্জ, যশোর, খুলনা, প্রতিটা জায়গায় মন্দির ভাঙচুর, মন্দিরের উপর নানা রকম অপকাণ্ড চালিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত বিচার, এই যে এই সরকার গঠনের আগ পর্যন্ত এর কোনো বিচার হয়নি। বিচার কি খালি বিরোধী দলের কারা আছে তাদের জেলে ভুক্কাও, তাদের গুম করো, তাদের হুমকি দাও, তাদের গুম করো, চাঁদাবাজি, এটা বন্ধ হয়নি এখনো। তাদের কিছু কিছু কর্মী আমাদের অনেক নিরীহ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি আমি বলবো যে আমরা চেষ্টা করছি একটি সুন্দর বাংলাদেশ গড়ার, কারণ 71 সালে 30 লক্ষ তাজা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তার ডাকে আমাদের তখন কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, খ্রিস্টান এগুলা ছিল না। আমরা সবাই বাংলাদেশে একটা বাংলাদেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছি। আমার বাবা, কাকা, মামা, চাচা সবাই মানে আমাদের জনগণ যুদ্ধ করেছে, কোনো দল না। আজকে 24 সালে সেই ছাত্র জনতা আজকে আবার আমাদের দ্বিতীয়বার দেশ স্বাধীন করবে। ওদের সাথে আমার প্রতিদিনই আলাপ হয়, ওদেরও ইচ্ছা আমারও ইচ্ছা একটি সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে থাকবে না দুঃশাসন, দুর্নীতি, যে বাংলাদেশে সবাই সুষ্ঠুভাবে বেঁচে থাকবে। আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা ভোট চুরি করে সরকার গঠন করে, এই জঘন্য কাজগুলো তারা করেছিল। আমাদের বাংলাদেশে ক্যাসিনো কি ছেলে পেলেরা বুঝতো না, ক্যাসিনো শহর করেছিল তারা। তারপর তারা প্রতিটা অলিগলিতে বলেছিল, কতটুকু মিথ্যাবাদী মহিলা যে বলেছিল বেকারত্ব বোঝাবে, চাকরি দিবে, চাকরির বদলে প্রতিটা ঘরে একটা করে মাদকাসক্ত সন্তান দিয়েছে। কারণ অলিতে গলিতে আমি দেখি প্রায় এতটুকু বাচ্চাদের দিয়ে তারা ব্যবসা চালায়, মাদক ব্যবসা চালায়। তাতে কি হয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে গিয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, এই যে তারা খুব ভালো ছেলে এরা, এদের মতো আমাদের আরো সন্তানরা ছিল যারা ভবিষ্যৎ আমাদের দেশকে রক্ষা করবে, দেশকে চালাবে, তারা ধ্বংস করে দিয়েছে। মাদকাসক্ত সন্তান যদি তাকে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, মহিলা এই কোনো তার চিন্তাধারা ছিল না। উন্নয়ন করেছে কি, এই মাদকাসক্তের কারখানা তৈরি করছে তার মিনিস্টারদের ছেলেরা, দীপু চৌধুরী, ওদিকে ওদিকে তো আপনারা সবাই জানেন ইয়াবা সম্রাট, সে বার্মা থেকে বা বিভিন্ন জায়গা থেকে সে এই দেশে এই মাদক নিয়ে আসতেছে। তাহলে সে এগুলার উন্নয়ন করেছে চোর ডাকাতদের। আপনার শিক্ষা ক্ষেত্রে বাচ্চারা এখন হতাশ, প্রতিটা সিলেবাস তাদের এখন তারা মানে মাথায় নিতে পারছে না, এমন সব কারিকুলাম দিয়েছে আপনার অভিভাবকরা হতাশ যে আমাদের ছেলে পেলেরা কিভাবে পরীক্ষা দিয়ে পাশ করবে। এই যে শিক্ষা ক্ষেত্রে শেষ করে দিয়েছে, অর্থনীতি শেষ করেছে, আমাদের দেশটাকে পুরা ভারতের
দ্বারা শাসন করেছে, এটার আমি নিন্দা জানাই, আমি প্রতিবাদ জানাই। আজকে ষড়যন্ত্র করছে মোদী সরকার। আপনি দেখেন, মোদী যখনই এই মৌচাকের ইয়ের মধ্যে ঢিল মারে, তখনই বাংলাদেশে অরাজকতার সৃষ্টি হয়। শেখ হাসিনা আর কিছু করুক আর না করুক, ভারতের দালালি করে সে এই দেশটাকে একদম তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে তার পাবারই মতো। তাই আমার আপনাদের সবার কাছে দাবি, আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, আমি বাংলাদেশি, আপনি বাংলাদেশি, আমাদের দায়িত্ব বাংলাদেশটাকে রক্ষা করা, একটা সুন্দর বাংলাদেশ আমাদের সন্তানদের দেওয়া, যাতে ওরা এই দেশটা নিয়ে গর্ববোধ করতে পারে। নাহলে এই যে আবু সাইদ, মুগ্ধ, ফারহান, ওদের মতো 4 বছরের শিশু, জিসান, এদের রক্ত বৃথা চলে যাবে।